হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট। তো প্রথমে বলি যে ইন্টারাপ্ট জিনিসটা আসলে কি। তো নরমালি যদি কোনো একটা নরমাল টাস্ক চলতে থাকে, তুমি বসে কোনো একটা রেগুলার কাজ করতেছো, তার মাঝখানে হঠাৎ করে যদি তোমাকে অন্য একটা ইমার্জেন্সি কাজে রেসপন্ড করে আসতে হয়, তাহলে ওই ইমার্জেন্সি কাজটাকে বলে হচ্ছে ইন্টারাপ্ট, যেটা তোমার নরমাল কাজে ডিসরাপশন ক্রিয়েট করলো। ঠিক আছে? ফর এক্সাম্পল সে তুমি রুমে বসে বই পড়তেছো, রুমে বসে বই পড়ার মাঝখানে হঠাৎ করে কেউ বাসায় আসছে, কলিং বেল বাজছে। তো তুমি কি করবা এখন? দরজার কাছে গিয়ে দেখতে হবে কে আসছে, তাই না? তো তুমি বই পড়াটা পজ করে রাখলা, দেন গিয়ে কে আসছে না আসছে রেসপন্ড করে আসলা, দেন কাজ শেষে আবার ফিরে এসে বই পড়া কন্টিনিউ করা শুরু করলা। এই যে তোমার মেইন কাজটা ছিল হচ্ছে বই পড়া, তার মাঝখানে যে হঠাৎ করে কলিং বেল বাজলো, এইটা হচ্ছে ইন্টারাপ্ট। অ্যান্ড দেন মানে যে কোনো ডিসরাপশন হওয়াটা হচ্ছে ইন্টারাপ্ট। অ্যান্ড দেন তুমি যে গেলা, তুমি যে ওখানে যাওয়ার পরে যা যা কাজ করলা, তুমি দেখলা কে আসছে না আসছে, জিজ্ঞেস টিজ্ঞেস করলা, তোমার কোনো কাজ থাকলে কোনো একটা হয়তো ডেলিভারি আসছে তুমি সেটা রাখলা, এই কাজগুলোকে বলা হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ঠিক আছে? তো ইন্টারাপ্টে রেসপন্ড করার পরে তুমি আবার কই ব্যাক করলা? তোমার ইউজুয়াল কাজে ব্যাক করলা। ঠিক আছে? তো এই ঘটনাটাকে বলা হচ্ছে ইন্টারাপ্ট। এই যে তোমার নরমাল কাজের মাঝখানে একটা বাধা আসছে। তো ইন্টারাপ্ট সবসময় নেগেটিভ মিনিং এ নাও হইতে পারে, তাই না? মানে তোমার ডিসরাপশন যে সবসময় নেগেটিভ মিনিং এ হবে তা না। তোমার জাস্ট একটা কাজের মাঝখানে অন্য একটা কাজকে প্রাইমারি ফোকাস দিয়ে দিতে হইতেই পারে। তো মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামিং এও আসলে ইন্টারাপ্ট বলে কিছু জিনিস আছে। যে তোমার মনে করো নরমালি একটা ফাংশনের কাজ চলতেছে, ওই নরমালি একটা ফাংশনের কাজ চলার মাঝখানে তোমার হুট করে মানে ইমার্জেন্সি অন্য কোনো একটা আনশিডিউলড টাস্ক করে আসতে হবে, তো এই জিনিসটাকে বলে ইন্টারাপ্ট। মনে করো তোমার এখানে একটা মেইন ফাংশন আছে, এই মেইন ফাংশনে হচ্ছে ইন্ট মেইন, তারপরে ভিতরে হচ্ছে ফাংশনের কাজ হচ্ছিল, তো মাঝখানে হঠাৎ করে তোমার মনে হইলো যে না, তুমি কোনো একটা বাটন প্রেস করলে সে মাঝখানে তোমার এইখানে মেইন ফাংশনের কাজটা পজ করে সে অন্য কোনো একটা কাজ করে আসতে হবে। সো যখন তুমি বাটনটা পুশ করবা তখন সে এখানে কাজ পজ রেখে চলে যাবে অন্য একটা ফাংশনে, সেই ফাংশনের কাজটা শেষ হয়ে যাওয়ার পরে সে আবার আগের জায়গায় ব্যাক করবে। তো এইটাকে এই যে এই কাজ এখানে যে মাঝখানে বাটনটা প্রেস করলো সেটা হচ্ছে একটা ইন্টারাপ্ট, আর ইন্টারাপ্টের কারণে যেই যেই কাজগুলো হলো সেগুলোকে বলা হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা আইএসআর। ঠিক আছে? তো এগুলো হচ্ছে মাইক্রো প্রসেসরের ইন্টারাপ্ট। তো এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। এই যে এখানে যে কথাটা বলা আছে, বেসিক্যালি ইন্টারাপ্ট ইভেন্ট অকার্স তখন হচ্ছে মাইক্রোকন্ট্রোলার পজেস কারেন্ট ইভেন্ট এন্ড অ্যাটেন্ড দ্য ইন্টারাপ্ট বাই এক্সিকিউটিং অ্যান ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ঠিক আছে? সো যখনই হচ্ছে তোমার মেইন ফাংশনে বা অন্য কোনো একটা রেগুলার ফাংশনে রেগুলার একটা কাজ চলতে থাকবে, তখন ওইটা হচ্ছে তোমার ইউজুয়াল টাস্ক। ঠিক আছে? নরমালি আমরা কি জানি, নরমালি তুমি যখন একটা সি প্রোগ্রাম লেখো তখন কি হয়, সি কম্পাইলার সেটাকে লাইন বাই লাইন এক্সিকিউট করতে থাকে, তাই না? এখন তুমি যদি মাঝখানে এমন ভাবে কোড একটা কোড লেখো, যেই কোডের কাজ হচ্ছে এখানে কোনো একটা লাইনে মানে তুমি এই কোড চলাকালীন সময় যে কোনো সময় একটা যদি এক্সটার্নালি একটা ডিসরাপশন ক্রিয়েট করো, একটা বাটন পুশ করো বা তিনটা বাটন পুশ করো বা একটা স্পেসিফিক অর্ডারে দুইটা বাটন পুশ করো, এরকম ভাবে যদি তুমি একটা ইন্টারাপ্ট ইন্ট্রোডিউস করতে পারো, তাহলে এই ইন্টারাপ্টের মাঝখানে মনে করো সে অন্য একটা কাজ করে আসবে, কাজটা করতে যাওয়ার আগে সে কি করবে, এখানে পজ করে যাবে, তাই না? তো এখানে পজ করে যাওয়ার পরে এই কাজগুলা করে সে আবার আগের জায়গায় ফেরত আসবে। তো এটাই হচ্ছে ইন্টারাপ্ট। সে যখন মেইন ফাংশনটা থেকে তার ইউজুয়াল ফাংশনটা থেকে ইন্টারাপ্ট ফাংশনে যাইতেছে বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাইতেছে, তখন আবার ব্যাক করতে হইলে সে কোন জায়গায় ব্যাক করতে হবে সেটা তো একটা ট্র্যাক রাখতে হবে, তাই না? বা সে যখন এটার কাজ করতেছে তখন যে সে রেগুলার কাজ করতেছে, আর যখন এটার কাজ করতেছে তখন যে সে একটা স্পেশাল ইন্টারাপ্টের কাজ করতেছে, সেইটার তো ট্র্যাক রাখতে হবে, তাই না? তো ধরো তুমি যখন বই পড়ার এক্সাম্পলটা যে একটু আগে দিলাম, যখন তুমি বই পড়তেছো তার মাঝখানে কেউ একজন আসলো, তুমি কি করবা? বই পড়াটা পজ রাখার আগে মনে করো বুকমার্ক দিয়ে একটা মার্ক করে রেখে গেলা যে তুমি কোন জায়গা পর্যন্ত পড়ছিলে, এটা করে বইটা ক্লোজ করে দেন চলে গেলা। এটা তুমি কেন করলা? যাতে তুমি কাজ শেষে আবার ফেরত আসার পরে ইউ ক্যান পিক আপ হোয়ার ইউ লেফট অফ, তাই না? যে বইয়ের এখন বুকমার্কটা যেখানে ছিল তুমি ওখান থেকে আবার পড়া কন্টিনিউ করলা। তো এই কাজটা মাইক্রো কন্ট্রোলার করে হচ্ছে কিছু ইন্টারাপ্ট ফ্ল্যাগ দিয়ে। ঠিক আছে? মানে যখন হচ্ছে কাজের মাঝখানে কোনো একটা ইন্টারাপ্ট আসে, তখন মাইক্রো কন্ট্রোলার কিছু স্পেসিফিক ফ্ল্যাগ আছে, এই সমস্ত ফ্ল্যাগের ভ্যালু আপডেট করে দেয়। রেজিস্টারে কিছু কিছু স্পেসিফিক বিট আছে, সেগুলোর ভ্যালু আপডেট করে দেয়, যার মাধ্যমে সে নিজে মনিটর করে যে হ্যাঁ এখন আমার ইন্টারাপ্টের কাজটা কমপ্লিট করে আসতে হবে। অলসো যেই জায়গা থেকে সে পজ করে আসছে সেখানে সে বুকমার্কের মতো সে ফ্ল্যাগ দিয়ে আর কি ওই জিনিসগুলাও স্টোর করে রাখে যে সে কোন জায়গা থেকে জাম্প করে ইন্টারাপ্টে চলে আসছে।
এই অ্যাড্রেসটা কোন জায়গা থেকে জাম্প করছে, এই অ্যাড্রেসটা স্টোর করার কারণ কি, যাতে সে ইন্টারাপ্ট শেষ করার পরে আবার প্রিভিয়াস অ্যাড্রেসে ফেরত গিয়ে তার রেগুলার কাজটা আবার যেখানে পজ ছিল সেখান থেকে কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? তো এভাবে ফ্ল্যাগ আপডেট করার মাধ্যমে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ইন্টারাপ্টের ট্র্যাক রাখে। যখনই একটা ইন্টারাপ্টের কাজ হইতে থাকে, যেই কাজগুলা হইতেছে সেগুলাকে বলে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা আইএসআর। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন। আমরা সি প্রোগ্রামে ফাংশন কিভাবে লিখতে হয় সেটা দেখছি, তাই না? প্রথমে হেডার ফাইল থাকে, ইনক্লুড সামথিং, দেন ব্লা 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 ব্লা, দেন এর নিচে হচ্ছে মেইন ফাংশন, তাই না? ইন্ট মেইন বা ভয়েড মেইন দেখবো আমরা একটু পরে, এরকম ফাংশন। আর মাঝখানে এই স্পেস গুলাতে আমরা হচ্ছে ফাংশন লিখতাম, তাই না? তো ইন্টারাপ্টও এরকম স্পেসই লেখে এবং এগুলো হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন। ঠিক আছে? এগুলাকে আইএসআর ও বলে বা ইন্টারাপ্ট হ্যান্ডলারও বলে। ঠিক আছে? বাট নরমালি আমরা আইএসআর টার্মটা বেশি ইউজ করব। আচ্ছা, তো ATmega32 মাইক্রো কন্ট্রোলারে বেসিক্যালি 4 ধরনের ইন্টারাপ্ট আছে, যার মধ্যে 3টা হচ্ছে কাস্টমাইজেবল। ঠিক আছে? একটা হচ্ছে রিসেট। রিসেটটা কাস্টমাইজেবল না। এটা যখন রিসেট বাটনটা যখন প্রেস করা হয় একটা মানে এভিআর কিতে, তখন হচ্ছে সে পুরা প্রোগ্রামটাকে রিসেট করে আবার প্রথম থেকে প্রোগ্রামটা রান করা শুরু করে। ঠিক আছে? সো রিসেটটা হচ্ছে আমাদের কাস্টমাইজেবল না। কাস্টমাইজেবল 3টা যেই ইন্টারাপ্ট আছে সেগুলো হচ্ছে ইন্টারাপ্ট 0, ইন্টারাপ্ট 1 আর হচ্ছে ইন্টারাপ্ট 2। তো এই 3টা ইন্টারাপ্টের মধ্যে তুমি একটা বা মাল্টিপল ইউজ করতে পারো। তো প্রতিটা ইন্টারাপ্টের সাথে অ্যাসোসিয়েটেড 2টা করে বিট, মানে 2টা করে বিট আছে। ঠিক আছে? একটা মানে এগুলো হচ্ছে কন্ট্রোলিং বিট, ইন্টারাপ্ট কন্ট্রোলিং বিট। ঠিক আছে? এই বিটগুলোর যেমন ইন্টারাপ্ট 0 যদি ইউজ করো, সেটার সাথে অ্যাসোসিয়েটেড একটা ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট আছে এবং সেটার সাথে অ্যাসোসিয়েটেড একটা ইন্টারাপ্ট ইনেবল বিট আছে। ঠিক আছে? তো বেসিক্যালি মাইক্রো কন্ট্রোলারের মেমোরিতে বেশ কিছু রেজিস্টার থাকে, যেসব রেজিস্টারের কিছু বিট বাই ডিফল্ট কিছু স্পেসিফিক টাস্কের জন্য ডেডিকেটেড। তো ইন্টারাপ্ট 0 এর জন্য এরকম একটা ডেডিকেটেড ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট আছে, আর ইন্টারাপ্ট 0 এর জন্য এরকম একটা ইন্টারাপ্ট ইনেবল বিট আছে। ইন্টারাপ্ট ইনেবল বিটের কাজ কি? এটার কাজ হচ্ছে বেসিক্যালি তোমার প্রোগ্রামকে জানানো যে হ্যাঁ, একটা ইন্টারাপ্ট অ্যাকসেপ্ট করার জন্য তুমি রেডি। ঠিক আছে? মানে তুমি যখন ইন্টারাপ্ট ইনেবল বিটটাকে অন করে দিবা, মানে এটাকে অ্যাক্টিভ করে দিবা, তখন তুমি আসলে তোমার মাইক্রো কন্ট্রোলারকে বুঝাচ্ছ যে তোমাকে একটা ইন্টারাপ্টে রেসপন্ড করতে হবে। তো ইনেবল করার মাধ্যমে কি হয়, মাইক্রো কন্ট্রোলারটা রেডি হয়। ঠিক আছে? যে কোনো ইন্টারাপ্ট আসলে সেটাতে রেসপন্ড করার জন্য, মানে একটা ইন্টারাপ্ট 0 যদি আসে সেটাকে রেসপন্ড করার জন্য। এন্ড যদি ইন্টারাপ্টটা চলে আসে, তখন ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট বলে একটা বিট আছে, যেই বিটটার ভ্যালু মাইক্রো কন্ট্রোলার 1 করে দেয়। তুমি আসলে ইনেবল বিটের মাধ্যমে বুঝাইলা যে হ্যাঁ, কোনো একটা ইন্টারাপ্ট আসলে তার মাইক্রো কন্ট্রোলারকে রেসপন্ড করতে হবে। এন্ড যখন ওই ইন্টারাপ্টটা চলে আসবে, তখন মাইক্রো কন্ট্রোলার ইন্টারাপ্টের ফ্ল্যাগ বিটটাকে 1 করে দিয়ে ট্র্যাক রাখবে যে হ্যাঁ, আমি এখন ইন্টারাপ্টের কাজটা করতেছি। এরকম সিমিলারলি তোমার ইন্টারাপ্ট 1 এর জন্য একটা ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট আর একটা ইন্টারাপ্ট ইনেবল বিট আছে। ইন্টারাপ্ট 2 এর জন্য একটা ফ্ল্যাগ বিট আর ইনেবল বিট আছে। তো এই যে ইন্ডিভিজুয়াল ইন্টারাপ্ট গুলাকে আমার ইনেবল করার জন্য যে ইন্ডিভিজুয়ালি ইনেবল করতে, মানে ইনেবল বিট সেট করে দিতে হইতেছে, তারও আগে আমাকে আসলে একটা গ্লোবাল ইন্টারাপ্ট ইনেবল বিটকে 1 করে দিয়ে আসতে হয়। এটার মানে হচ্ছে তোমার এই পুরা প্রোগ্রামটায় আদৌ কোনো ইন্টারাপ্ট কি সে অ্যালাউ করবে কিনা সেই জিনিসটাকে স্পেসিফাই করে দেওয়া। ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলারে তোমার বেশ কিছু রেজিস্টারই আছে। তার মধ্যে একটা হচ্ছে স্ট্যাটাস ইনপুট আউটপুট রেজিস্টার। তো এই রেজিস্টারের 8টা বিট তোমার 8টা স্পেসিফিক টাস্কের জন্য কন্ট্রোলিং বিট। ঠিক আছে? তো এইটার এই যে মানে এমএসবি যেটা, এই D7 যেটা, সেটা হচ্ছে তোমার ইন্টারাপ্ট আছে কি নাই বা ইন্টারাপ্ট অ্যালাউ করবে কি করবে না সেইটা বোঝানোর জন্য কন্ট্রোলিং বিট। ঠিক আছে? মানে বাই ডিফল্ট যেটা হয়, তোমার একটা প্রোগ্রাম যখন তুমি লেখো তখন অল ইন্টারাপ্ট আর মাস্কড। তার মানে যখনই তুমি একটা কোনো প্রোগ্রাম লেখো, বাই ডিফল্ট কোনো ইন্টারাপ্ট সেটাতে বাধা তৈরি করতে পারে না। বাট তুমি যদি গ্লোবাল ইন্টারাপ্ট ইনেবল বিটটাকে অন করে দাও, তখন কি হবে? তখন তোমার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি যে কোনো বাইরের ইন্টারাপ্ট হ্যান্ডেল করার বা অ্যালাউ করার লাইসেন্স পেয়ে যাবে। এন্ড দেন তুমি করেসপন্ডিং কোনো একটা ইন্টারাপ্টের ইনেবল বিটকে 1 করে দিয়ে সেটাকে রেসপন্ড করার ব্যবস্থা করে দিবা। তো এই জিনিসটা হচ্ছে আমরা একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে বুঝাই। আমরা হচ্ছে মানে আমরা পরেই দেখবো যে আমরা প্রোগ্রামের মাঝখানে একটা পোর্শনে এই ধরনের একটা ইনস্ট্রাকশন ইউজ করি, অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন সেট ইনেবল ইন্টারাপ্ট। ঠিক আছে? তো এই কথাটা যখন তুমি আসলে একটা জায়গায় লেখো, তখনই এই জিনিসটা হয়ে যায় 1
and that gives your whole program a license to allow any sort of interrupt happening within it. তো বেসিক্যালি আমরা যদি সামারাইজ করি তাহলে একটা জিনিস দেখা যায় যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে মানে একটা ইন্টারাপ্টে আসলে কখন রেসপন্ড করবে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে ঢুকা মানে কি ইন্টারাপ্টে রেসপন্ড করে করেসপন্ডিং কাজটা করা, সেটা আসলে কখন করবে। তো মনে করো তুমি একটা প্রোগ্রামে শুধুমাত্র একটা ইন্টারাপ্ট ইউজ করতে চাও, ইন্টারাপ্ট জিরো। ইন্টারাপ্ট জিরোর জন্য করেসপন্ডিং ইনেবল বিটটাকে তুমি 1 করে দিলা। কেমনে করে সেটা আমরা সামনে দেখবো। 1 করে দিছো, এন্ড যখন তুমি ওই ইন্টারাপ্টটা কোনোভাবে আসছে, মনে করো সেটা একটা বাটন, মানে বাটনটা যখন প্রেস করবা তখন ইন্টারাপ্ট আসবে। যখন ইন্টারাপ্ট আসছে তখন তোমার প্রোগ্রাম ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিটকে 1 করে দিছে। তো ইন্টারাপ্ট ইনেবল বিটও 1, মানে তুমি অ্যালাউ করতেছো ইন্টারাপ্টকে, এন্ড ইন্টারাপ্টটা যখন আসে তখন ফ্ল্যাগ বিটও 1। কারণ এখন মাইক্রো কন্ট্রোলার বুঝে যে হ্যাঁ ইন্টারাপ্ট আসে, তখনই কি সেই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে ঢুকে যাবে? না, সে আসলে চেক করবে যে গ্লোবাল ইন্টারাপ্ট ইনেবল বিটটা 1 আছে কিনা, মানে তুমি তোমার মেইন কোডে এই যে কোড ওয়ার্ডটা এটা লিখে এস এস রেজিস্টারের এই টার্মটাকে 1 করছো কিনা। তুমি যদি গ্লোবাল ইন্টারাপ্টকে সেট করে না দাও তাহলে কিন্তু তোমার এইটা 1 থাকুক এটা 1 থাকুক তোমার ইন্টারাপ্টকে কিন্তু রেসপন্ড করবে না। তো তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে, ইন্টারাপ্ট যদি তুমি কোডে অ্যালাউ করতে চাও তোমাকে গ্লোবাল ইন্টারাপ্ট এনেবলটাকে 1 করে দিতে হবে, এন্ড দেন এটা যদি 1 থাকে তাহলে তোমার প্রোগ্রাম অ্যাকচুয়ালি যে কোনো ইন্টারাপ্টকে অ্যাকসেপ্ট করার লাইসেন্স পেয়ে গেল। তখন সে যদি এটা 1 পায় এটা 1 পায়, এই তিনটা 1 হইলেই কেবলমাত্র সে একটা আইএসআর এ ঢুকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার একটা ইন্টারাপ্টে রেসপন্ড করার সামারি। তো আমরা ফার্দার এক্সটার্নাল ইন্টারাপ্ট গুলো কি ধরনের হইতে পারে সেটাতে যাওয়ার আগে একটু বলে দেই যে ইন্টারাপ্ট আসলে দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো ইন্টারনালটা আমাদের দরকার নেই, আমাদের এই টপিকটা হচ্ছে এক্সটার্নালের, বাট স্টিল বলে দেই। তোমার যে কোনো মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর নিয়ে কথাই তুমি বলো সেখানে কিছু মানে বাই ডিফল্ট কিছু ইন্টারনাল ইন্টারাপ্ট থাকে। ঠিক আছে? এই সমস্ত ইন্টারনাল ইন্টারাপ্ট তুমি বাইরে থেকে কন্ট্রোল করতে পারবা না, এটা প্রোগ্রাম রান করার সময় যদি কোনো ধরনের ডিসরাপশন আসে সেই ক্ষেত্রে হয়। যেমন মনে করো ডিভাইড বাই জিরো বলে একটা ইন্টারনাল ইন্টারাপ্ট আছে মাইক্রো কন্ট্রোলারে। ঠিক আছে? মনে করো তোমার প্রোগ্রাম চলতেছে চলতে চলতে এমন কোনো একটা লাইন আসলো যে ধরো x ইকুয়ালস টু a ডিভাইডেড বাই জিরো, এই ধরনের একটা লাইন চলে আসলো। এখন চিন্তা করো জিরো দিয়ে ডিভিশন কিন্তু আনডিফাইন্ড। ঠিক আছে? সো যখনই তোমার প্রোগ্রাম এক্সিকিউট করতে 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 এমন একটা লাইন চলে আসবে তখনই ইন্টারনালি তোমার মাইক্রো কন্ট্রোলার সেন্স করতে পারবে যে হ্যাঁ সামথিং ইজ রং। তখন সে কিছু একটা ফ্ল্যাগ আপডেট করে দিয়ে বলবে যে হ্যাঁ এখানে একটা ডিভিশনের সমস্যা আছে, জিরো ডিভিশন অ্যালাউড না। তো এই যে একটা বাধা দিয়ে একটা এরর শো করে দিল সেটা হচ্ছে একটা ইন্টারনাল ইন্টারাপ্ট। ঠিক আছে? এই ধরনের অনেক ইন্টারনাল ইন্টারাপ্ট হইতে পারে। যেমন মনে করো তুমি দুইটা নাম্বার কম্পেয়ার করতেছো, একটা এ আর একটা বি, তারা হচ্ছে গ্রেটার নাকি ইকুয়াল। ঠিক আছে? মনে করো এই ধরনের একটা কন্ডিশন চেক করতেছো। তো মনে করো এ আসলেই বি এর চেয়ে বড়। এই কন্ডিশন ফুলফিল করলে কি হবে, কোন একটা ফ্ল্যাগ আপডেট করে দিয়ে মানে কম্পাইলার নিজেকে নিজে বুঝাবে যে হ্যাঁ এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে। এই যে ফ্ল্যাগ গুলো আপডেট হইতেছে সেগুলো সব হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্টের পার্ট। অথবা সামনে যখন আমরা টাইমার বা কাউন্টার করবো সেখানে দেখবো ভিতরে অনেকগুলো ছোট ছোট ইন্টারনাল ইন্টারাপ্ট হইতে থাকে। আর এক্সটার্নাল ইন্টারাপ্ট যেটা, সেটা হইতেছে তুমি এক্সটার্নাল পিনে অন্য কোনো কানেকশন সেটআপ করে তুমি এক্সটার্নালি কোনো একটা ইন্টারাপ্ট অ্যালাউ করবা। ঠিক আছে? যেমন মনে করো পোর্ট বি, আমরা পরে দেখবো যে ডেডিকেটেড পোর্ট গুলো আসলে কি। বাট মনে করো তোমার কাছে যে পোর্ট এ পোর্ট বি পোর্ট সি পোর্ট ডি আছে, তুমি সেটার স্পেসিফিক কোনো একটা পিনে তুমি একটা বাটন কানেক্ট করলা। ঠিক আছে? তো এই বাটনটা কানেক্ট করার মাধ্যমে তোমার টার্গেটটা কি, যে যখন তুমি ম্যানুয়ালি ইন্টারনালি না, ইন্টারনালি নিজে নিজে এটা হবে না, বাট ম্যানুয়ালি যখন তুমি বাটনটা প্রেস করবা শুধুমাত্র তখনই সে একটা ইন্টারাপ্টের সার্ভিস রুটিনে ঢুকবে। ওই বাটনে তুমি মানে বাইরে থেকে ম্যানুয়ালি পুশ না করলে ওই ইন্টারাপ্টটা সেন্স করবে না। তো এই যে বাইরে থেকে যে তুমি ট্রিগার করতেছো এই ব্যাপারটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট। তো আমি একটু আগে রিসেট ইন্টারাপ্টের কথা বলছি যেটা হচ্ছে বাই ডিফল্ট পিন 9 এ থাকে। আর এক্সটার্নাল ইন্টারাপ্ট যে 0 1 2 যেগুলো সেগুলো হচ্ছে কাস্টমাইজেবল। ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি ডায়াগ্রামটা, এটা হচ্ছে তোমার অ্যাটমেগা 32 এর ডায়াগ্রাম, পিন ডায়াগ্রাম। ঠিক আছে? তো সেটা 9 নাম্বার পিনটা যেটা সেটা বাই ডিফল্ট হচ্ছে রিসেট বাটনের সাথে কানেক্টেড থাকে। তো তুমি যদি এটা পুশ করো পুরো প্রোগ্রাম আসলে রিসেট হয়ে যায় এবং আবার শুরু থেকে রান করা শুরু করে। এন্ড এখানে যেটা দেখতেছো তোমার পোর্ট বি এর 2 নাম্বার পিনটা সেটা ইন্টারনালি ইন্টারাপ্ট 2 এর সাথে কানেক্টেড। সো বেসিক্যালি ইন্টারাপ্ট 2 যদি কখনো তুমি ইউজ করতে চাও, মানে ইন্টারাপ্ট 2 কে তুমি বাইরে থেকে একটা বাটনের সাহায্যে ট্রিগার করতে চাও তাহলে এই বাটনটাকে তোমার পোর্ট বি এর 2 নাম্বার পিনে কানেক্ট করতে হবে।
সিমিলারলি তোমার পোর্ট ডি এর এই জিনিসটা একটু মনে রাখলে ভালো হয় যে পোর্ট ডি এর ২ নাম্বার যেই পিনটা সেটা হচ্ছে ইন্টারাপ্ট 0 এর জন্য ডেডিকেটেড, আর পোর্ট ডি এর যে ৩ নাম্বার পিনটা সেটা হচ্ছে ইন্টারাপ্ট 1 এর জন্য ডেডিকেটেড। ওকে? সো তুমি যদি মনে করো একটা প্রোগ্রামে একটা ইন্টারাপ্ট ইউজ করবা এক্সটার্নাল, তো সেটা হচ্ছে ইন্টারাপ্ট 1, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি পুশ বাটনটা কই কানেক্ট করবা? পুশ বাটনটা তুমি কানেক্ট করবা এই যে পোর্ট ডি এর ৩ নাম্বার পিনের সাথে। সো প্রোগ্রাম চলার সময় তুমি যদি মানে অন্য সবকিছু ঠিক রাখো, গ্লোবাল ইন্টারাপ্ট সেট করে রাখো, দেন তোমার ইন্টারাপ্ট 1 কে অ্যালাউ করে রাখো ইত্যাদি, ইত্যাদি, তখন তোমার প্রোগ্রামের মাঝখানে এই বাটনটা পুশ করলে হচ্ছে সে এই পিনের থ্রু সেন্স করবে যে হ্যাঁ, এখন ইন্টারাপ্ট মানে দিতে হবে বা ইন্টারাপ্টে রেসপন্ড করতে হবে। ইন্টারাপ্ট গুলো যে আমরা ডিক্লেয়ার করব, মানে এই যে একটা প্রোগ্রামে ইন্টারাপ্ট 0 1 2 এরা কি আছে কি নাই, বা থাকলে তারা কোন সেন্সে আছে, মানে তুমি কি কাজ করলে তারা ডিটেক্টেড হবে, এই ব্যাপারগুলা ডিফাইন করতে হয় কিছু স্পেসিফিক রেজিস্টারের কিছু স্পেসিফিক ভ্যালু সেট করার মাধ্যমে। ঠিক আছে? তো এরকম একটা রেজিস্টার হচ্ছে জিআইসিআর রেজিস্টার মাইক্রোকন্ট্রোলারে। ঠিক আছে? জিআইসিআর মানে হচ্ছে জেনারেল ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার। এটা দিয়ে হচ্ছে আমরা জাস্ট বুঝাই যে এই তিনটার মধ্যে কোনটা কোনটা তুমি ইউজ করবা। এরকম আরো ৩ টা রেজিস্টার আমরা সামনেই পড়বো। একটা হচ্ছে MCU-CR, একটা হচ্ছে তোমার MCU-CSR, অ্যান্ড দেন আরেকটা হচ্ছে তোমার GIFR। ঠিক আছে? এই ধরনের রেজিস্টারের কিছু স্পেসিফিক বিট তোমার ইন্টারাপ্ট গুলার জন্য ডেডিকেটেড। তো করেসপন্ডিংলি ওই ধরনের ভ্যালু, ওই ধরনের বিট আপডেটের মাধ্যমে তুমি এগুলা আছে কি নাই সেটা ডিক্লেয়ার করবা, এবং থাকলে কোন সেন্সে আছে সেটা ডিক্লেয়ার করবা। তো জিআইসি এর রেজিস্টারে যে ৮টা বিট আছে, এই ৮টা বিটের মধ্যে তোমার প্রথম মানে ৭ নাম্বার বিট, ৬ নাম্বার বিট আর ৫ নাম্বার বিট এগুলো হচ্ছে তোমার ইন্টারাপ্ট 0, ইন্টারাপ্ট 1 আর ইন্টারাপ্ট 2 এর জন্য ডেডিকেটেড। তুমি যদি মনে করো একটা প্রোগ্রাম লিখতেছো যেখানে তুমি ইন্টারাপ্ট 0 আর ইন্টারাপ্ট 1 এই দুইটা ইন্টারাপ্ট ইউজ করবা, তাহলে তুমি কি করবা? এদের করেসপন্ডিং বিটটাকে 1 করে দিবা। যেহেতু ইন্টারাপ্ট 2 তুমি ইউজ করতেছো না, সো এটা থাকবে 0, এন্ড বাদ বাকি গুলা আসলে যা ইচ্ছা তাই দিলেই হয়, এটা 0 থাকবে। ঠিক আছে? সো বেসিক্যালি তুমি যদি জিআইসিআর এ এই যে 1100000000 এই ভ্যালুটা বসাও, তাহলে সে বুঝবে যে এই দুইটা বিটের মাধ্যমে বুঝবে ইন্টারাপ্ট 0 আর ইন্টারাপ্ট 1 হচ্ছে তোমার প্রোগ্রামে অ্যালাউড। আর যদি মনে করো তুমি খালি একটা ইন্টারাপ্ট ইউজ করবা, সেটা ইন্টারাপ্ট 0, তাহলে তুমি কি করবা? শুধু ইন্টারাপ্ট 0 এর করেসপন্ডিং ভ্যালুটাকে 1 করবা। ইন্টারাপ্ট 1 যেহেতু নাই এটাও 0 থাকবে, ইন্টারাপ্ট 2 যেহেতু নাই এটাও 0 থাকবে, আর বাদ বাকি যা ইচ্ছা থাকুক সেটা কোনো ম্যাটার করে না। সো জিআইসিআর এ যদি তুমি প্রথম ভ্যালুটা না দিয়ে 01000000 এটা যদি দাও, মানে সেকেন্ড ভ্যালুটা যদি দাও, তাহলে সে বুঝবে খালি ইন্টারাপ্ট 0 টাই তোমার কোডে অ্যালাউড। ঠিক আছে? তো এটা হচ্ছে আসলে ইন্টারাপ্ট ইনেবল বিটের কথা যে বলে আসলাম, এটা হচ্ছে ইন্টারাপ্ট ইনেবল বিট। এটা আমরা জিআইসিআর দিয়ে কন্ট্রোল করি। দেন সেকেন্ড অফ অল আমাদের আছে হচ্ছে MCU-CR, যেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ইউনিট কন্ট্রোল রেজিস্টার। এই কন্ট্রোল রেজিস্টারটা হচ্ছে তোমার ইন্টারাপ্ট 0 আর ইন্টারাপ্ট 1 এর জন্য তারা কোন সেন্সে, মানে তুমি কি করলে তারা ডিটেক্টেড হবে সেইটা ডিফাইন করার জন্য একটা রেজিস্টার। ঠিক আছে? এই রেজিস্টারটার প্রথম 4টা বিট আমাদের কাজে লাগবে না ইন্টারাপ্টের জন্য। এমসিইউ কন্ট্রোল রেজিস্টারের লিস্ট সিগনিফিকেন্ট যে 4টা বিট আছে, এই 4টা বিট হচ্ছে আমাদের ইন্টারাপ্ট 0 আর ইন্টারাপ্ট 1 এর জন্য ডেডিকেটেড। এই প্রথম দুইটা হচ্ছে আমার ইন্টারাপ্ট 0 এর জন্য ডেডিকেটেড, আর এই সেকেন্ড দুইটা হচ্ছে আমার ইন্টারাপ্ট 1 এর জন্য ডেডিকেটেড। তো ইন্টারাপ্ট 0 আর হচ্ছে ইন্টারাপ্ট 1 এই দুইটার কি কাজ করলে সেন্স হবে সেইটা হচ্ছে আমরা MCU-CR এর ভ্যালু দিয়ে ডিফাইন করি। এটা এক্সপ্লেইন করার আগে কিছু কথা বলে আসি। আচ্ছা, এই একটা AVR কিটে যখন মাইক্রোকন্ট্রোলার সেট করা থাকে তখন সেটার ইন্টারাপ্ট 0 এর জন্য একটা বাটন দেয়া থাকে। ঠিক আছে? ওই বাটনটা নরমালি এভাবে কানেক্টেড থাকে। মনে করো এটা হচ্ছে তোমার মেইন সার্কিট, তো তার মধ্যে বাটনটা হচ্ছে এভাবে কানেক্টেড। ঠিক আছে? মানে এভাবে কানেক্টেড বলতে সে এই পাশ আর এই পাশটা হচ্ছে কানেক্টেড তোমার মেইন সার্কিটের সাথে। ঠিক আছে? এটা এই পাশে কিছু মেইন সার্কিট আছে, এই পাশে মেইন সার্কিট আছে, তার সাথে বাটনটা এভাবে কানেক্টেড। তো তুমি যখন মনে করো এটা যদি সার্কিটে কানেক্টেড থাকে, তাহলে কি হইতেছে? এই সার্কিটের এই পাশ আর সার্কিটের এই পাশের মধ্যে কি একটা কানেকশন সে ক্রিয়েট করে রাখছে। সো তারা একটা কনস্ট্যান্ট 1 দিতেছে। তো তুমি যদি এখানে একটা পুশ করো, এই পুশ বাটনটাতে যদি একটা পুশ করো, তাহলে কি হবে? এই জিনিসটা নিচে নেমে আসবে না? নিচে নেমে আসলে কি হবে? সার্কিটের সাথে তার কানেকশনটা ব্রেক হয়ে গেলে কি হবে? একটা 1 দিতেছিল, সে একটা 0 দিয়ে দিবে, তাই না? এই যে একটা ডিপ আসলো, একটা ফলিং এজ ক্রিয়েট হইলো। বাটনটা তুমি পুশ বাটনটা তুমি যতক্ষণ পুশ করে ধরে রাখবা, ততক্ষণ কি সে একটা ডিসকানেকশনে থাকবে, সে একটা 0 দিয়ে রাখতে থাকবে। দেওয়ার পরে তুমি যখন আবার বাটনটাকে ছেড়ে দিবা,
সে আবার উপরে আগের জায়গায় ফিরে এসে কি কানেকশনটা রিবিল্ড করবে না? তখন সে একটা রাইজিং এজ ক্রিয়েট করে 1 এ চলে যাবে আবার, তাই না? তো কি হইতেছে, আমাদের যে এভিআর কিটে যেই বাটন গুলা থাকে, মানে দুইটা বাটন আছে আর কি, ইন্টারাপ্টের পিন গুলার সাথে, পোর্ট ডি এর 2 আর 3 এর সাথে কানেক্টেড। তুমি যদি সেগুলোকে পুশ করো তাহলে তারা একটা ফলিং এজ দেয়, আর যদি পুশ করার পরে ছেড়ে দাও তাহলে তারা একটা রাইজিং এজ দেয়, আর যদি পুশ করে ধরে রাখো তারা একটা জিরোতে একটা কনস্ট্যান্ট লেভেল দেয়। এই যে মানে বাটনটা তুমি পুশ করলে মানে ফলিং এজ পাইলে ইন্টারাপ্টটা সেন্স হবে, নাকি তুমি বাটনটা পুশ করার পরে ছেড়ে দিলে ইন্টারাপ্টটা সেন্স হবে, নাকি বাটনটা পুশ করে ধরে রাখলে ইন্টারাপ্টটা সেন্স হবে, এই জিনিসটা তুমি বুঝাও হচ্ছে এই ইন্টারাপ্ট সেন্স কন্ট্রোল বিটের মাধ্যমে, এই এমসিইউসিআর এর এই ভ্যালুগুলোর মাধ্যমে, ঠিক আছে? তো এটার প্রথম দুইটা বিট হচ্ছে ইন্টারাপ্ট জিরোর জন্য ডেডিকেটেড। তো দেখি সেখানে মানে ভ্যালু প্যাটার্ন কি হইলে কি হয়। তো দেখো আইএসসি 01 আর আইএসসি 00 এইটার কম্বিনেশন যদি 00 হয়, তার মানে তুমি যদি এইটাতেও 0 রাখো এটাতেও 0 রাখো, তাহলে সে হচ্ছে লো লেভেলে ইন্টারাপ্টকে ট্রিগার করবে, ঠিক আছে? লো লেভেলে ট্রিগার করা মানে কি, যখন তুমি বাটনটা পুশ করে ধরে রাখছো, এই যে একটা লো লেভেল যে ক্রিয়েট হইলো, এই লো লেভেলটা যতক্ষণ থাকবে ততক্ষণ সে ইন্টারাপ্টটাকে সেন্স করবে। তা না করে তুমি যদি 01 এই কম্বিনেশনটা ইউজ করো, মানে এখানে যদি 0 আর এখানে যদি 1 এই কম্বিনেশনটা যদি ইউজ করো লাস্ট দুইটা বিটের জন্য, তাহলে সে হচ্ছে যে কোনো লেভেল চেঞ্জের জন্যই ইন্টারাপ্টটাকে সেন্স করবে। এই যে দেখো এখানে কিন্তু ফলিং এজ রাইজিং এজ দুইটার জন্যই সে অ্যালাউ করতেছে, তাই না? মানে তুমি মনে করো বাটনটাকে পুশ করলা, একটা ফলিং এজ পাইলো, ফলিং এজ পাওয়ার সাথে সাথে মানে বাটনটা পুশ করার সাথে সাথে ইন্টারাপ্টকে সেন্স করবে, আবার পুশ করে ধরে রাখার পরে তুমি যখন বাটনটাকে ছেড়ে দিবা একটা রাইজিং এজ পাবে, তখনও সে রাইজিং এজটা যখন ক্রিয়েট হইলো ঠিক তখন সে আরেকবার ইন্টারাপ্টটাকে সেন্স করবে, ঠিক আছে? তুমি যদি ওইটাও না করো, তুমি মনে করো 1-0 কম্বিনেশন ইউজ করলা, মানে তুমি এই ভ্যালুটা 1 দিলা, এই ভ্যালুটা 0 দিলা, 1-0 কম্বিনেশন যদি এই দুইটার মধ্যে ইউজ করো, তাহলে শুধুমাত্র ফলিং এজে ইন্টারাপ্ট 0 ডিটেক্ট করবে। আই মিন যখন তুমি বাটনটাকে কেবলমাত্র পুশ করবা, পুশ করলে কি হচ্ছে, একটা ফলিং এজ ক্রিয়েট হচ্ছে, যখনই পুশ করবা তখনই ইন্টারাপ্টটা সেন্স হবে। এন্ড যেহেতু তুমি শুধুমাত্র ফলিং এজ এর জন্য ডিফাইন করছো, মানে 1-0 দেওয়ার মাধ্যমে শুধুমাত্র ফলিং এজে ডিফাইন হয় বা ট্রিগার হয়, তো তুমি যখন বাটনটা পুশ করার পরে ছেড়ে দিবা, তখন রাইজিং এজ ক্রিয়েট হইলে কিন্তু ইন্টারাপ্টটাকে সেকেন্ড বার আবার সেন্স করবে না। এন্ড ফাইনালি তুমি যদি 1-1 কম্বিনেশনটা ইউজ করো ইন্টারাপ্ট 01 এর জন্য আর ইন্টারাপ্ট 00 এর জন্য, তুমি যদি 1-1 কম্বিনেশনটা ইউজ করো তখন যেটা হবে, তখন রাইজিং এজে ইন্টারাপ্টটাকে ট্রিগার করবে। মানে তুমি বাটনটাকে পুশ করলে ইন্টারাপ্ট সেন্স করবে না, তুমি পুশ করার পরে যখন ছেড়ে দিবা তখন যে রাইজিং এজটা ক্রিয়েট হবে তখন ইন্টারাপ্টটা সেন্স করবে। তো কোন মোডে তুমি হচ্ছে ডিফাইন করতে চাও সেইটার উপর ডিপেন্ড করে তুমি এই লাস্ট দুইটা বিটের কম্বিনেশনটা সিলেক্ট করবে, সেটা কি 00 হবে নাকি সেটা 101 হবে, নাকি 10 হবে নাকি 11 হবে, ঠিক আছে? তো এটা দিয়ে তুমি জাস্ট মানে সুইচটাকে কি করলে তোমার ইন্টারাপ্টটা সেন্স হবে সেটা ডিফাইন করে দিবা। তো আমরা নরমালি হচ্ছে ফলিং এজ এর জন্য ডিফাইন করি আর কি, মানে এটা হচ্ছে ইজি, কারণ ফলিং এজটা কি বাটনটা পুশ করলেই ট্রিগার হবে। তো তুমি চাইলে অন্যগুলাও করতে পারো, বাট এই প্যাটার্নটা একটু মনে রাখবা তোমরা যে আসলে কোনটা দিয়ে কোন মোডে ডিক্লেয়ার করা হয়। তো সিমিলারলি ইন্টারাপ্ট 1 এর জন্য যে সেন্স কন্ট্রোল বিট সেটাও কিন্তু সেম প্যাটার্ন, ঠিক আছে? 00 দিলে সে লো লেভেলে ট্রিগার হবে, 01 দিলে 01 দিলে সে হচ্ছে যেকোনো লেভেল চেঞ্জেই ডিটেক্ট করবে ইন্টারাপ্ট, 10 দিলে সে হচ্ছে শুধু ফলিং এজ পাইলে ডিটেক্ট করবে, আর 11 হইলে সে শুধুমাত্র রাইজিং এজ পাইলে ডিটেক্ট করবে। একই জিনিস, আগের প্যাটার্ন আর এই এখনকার প্যাটার্ন সেম, বাট ইন্টারাপ্ট 1 এর জন্য কন্ট্রোল বিটটা দিতে হয় হচ্ছে এই দুইটা বিটে, ঠিক আছে? মানে আগের ক্ষেত্রে আমাকে কি এই 0 তম বিট আর 1 তম বিট এই দুইটাতে হচ্ছে ইন্টারাপ্ট 0 এর ভ্যালুগুলা বসাইতে হইতো, এই ভ্যালুগুলা। আর ইন্টারাপ্ট 1 এর জন্য আমার হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বার বিটে ভ্যালু এই কম্বিনেশনটা বসাইতে হবে, ঠিক আছে? একই জিনিস। আর রেজিস্টারটাও সেম, ঠিক আছে? একই রেজিস্টারে জাস্ট লাস্ট দুইটা বিট মানে এই লিস্ট সিগনিফিকেন্ট দুইটা বিট হচ্ছে ইন্টারাপ্ট 0 এর জন্য, আর তার আগের দুইটা বিট হচ্ছে ইন্টারাপ্ট 1 এর জন্য ইউজ হয়। এখন চিন্তা করো, মনে করো তুমি হচ্ছে চাও যে তোমার একটা একটা প্রোগ্রামে তুমি দুইটা ইন্টারাপ্ট ইউজ করবা, তার মধ্যে ইন্টারাপ্ট 0টাকে তুমি ফলিং এজ এর জন্য ডিফাইন করতে চাও, যে বাটনটা যখন তুমি পুশ করবা তখন ইন্টারাপ্ট 0 ট্রিগার হবে, আর একটা ইন্টারাপ্ট 1 ও তোমার প্রোগ্রামে আছে যেটা অন্য একটা সুইচে কানেক্টেড, তুমি সেটাকে রাইজিং এজ এর জন্য ডিফাইন করতে চাও, যে সেটা হচ্ছে যখন তুমি বাটনটাকে পুশ করার পরে ছেড়ে দিবা তখন জিনিসটা ট্রিগার হবে। তো তাহলে তুমি এমসিইউ সিআর এ কি ভ্যালু রাখবা বলো তো? প্রথম চারটা কিন্তু আমাদের এখানে ইন্টারাপ্টের সাথে কোনো রেলেভেন্স নাই, সো এই চারটাতে তুমি 0 দিয়ে রাখো বা যাই দিয়ে রাখো এটা কোনো ম্যাটার করে না।
তো তাহলে MCU/CR এ আসলে কি ভ্যালু বসাইতে হবে সেটা আমরা একটু দেখে আসি। দেখো তুমি হচ্ছে প্রথম 4টা বিট আমাদের কাজে লাগতেছে না, সো ওটাতে আমরা 0 0 বসাই দিলাম, ওটাতে যে কোনো ভ্যালুই থাকুক, ওটা কোনো ব্যাপার না। ইন্টারাপ্ট 1 কে তুমি রাইজিং এজ এর জন্য ডিফাইন করতেছো। ইন্টারাপ্ট 1 এর জন্য যদি রাইজিং এজ হয় তাহলে রাইজিং এজ এর ভ্যালু প্যাটার্ন কত? 1 1। সো আমার এই দুইটা বিটে দিতে হবে হচ্ছে 1 1, ঠিক আছে? তো 1 1। এন্ড ইন্টারাপ্ট 0 এর জন্য তুমি হচ্ছে ফলিং এজ এ ডিফাইন করতে চাচ্ছ। সো ফলিং এজ এর জন্য আমার ভ্যালু প্যাটার্ন কি? 1 আর 0, তাই না? সো এই দুইটা ভ্যালু হবে হচ্ছে 1 0। সো বেসিক্যালি MCU/CR এ যদি তুমি 0 0 0 0 1 1 1 0 এই প্যাটার্নটা দাও, তখন সে এই দুইটার মাধ্যমে বুঝে নিবে ইন্টারাপ্ট 1 টা রাইজিং এজ এর জন্য ডিফাইন্ড, আর ইন্টারাপ্ট 0 টা হচ্ছে ফলিং এজ এর জন্য ডিফাইন্ড, ঠিক আছে? তো এটা করেসপন্ডিং হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশনটা যদি একটু মনে করে দেখো, আহ 4টা 0 মানে হচ্ছে 0, আর 1 1 1 0 মানে হচ্ছে ই, তাই না? সো বেসিক্যালি তুমি যদি MCU/CR এ 0x0e হেক্সাডেসিমালে এই ভ্যালুটা রাখো, তাহলেই সে বুঝবে যে ইন্টারাপ্ট 0 ফলিং এজে আর ইন্টারাপ্ট 1 রাইজিং এজে ডিটেক্ট হবে। তো এভাবে করে তোমার ইন্টারাপ্ট 2 যদি তুমি কখনো ইউজ করতে চাও, সেটার জন্য আলাদা একটা রেজিস্টারের একটা বিট হচ্ছে ডেডিকেটেড আছে, সেটা হচ্ছে MCU/CSR রেজিস্টার, ঠিক আছে? MCU/CSR রেজিস্টার, সেটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার কন্ট্রোল এন্ড স্ট্যাটাস রেজিস্টার, ঠিক আছে? এই রেজিস্টারের এই 6 নাম্বার যে বিটটা, সেটা হচ্ছে ইন্টারাপ্ট 2 এর জন্য ডেডিকেটেড। তো নরমালি কি হইতো, ইন্টারাপ্ট 0 আর ইন্টারাপ্ট 1 কে তুমি 4টা ডিফারেন্ট মোডে ডিফাইন করতে পারতা। হয় লো লেভেল, না হলে যে কোনো চেঞ্জ, না হলে শুধু ফলিং এজ, না হলে শুধু রাইজিং এজ। বাট ইন্টারাপ্ট 2 কে কেবলমাত্র দুইটা এজ ট্রিগার্ড মোডেই ডিফাইন করা যায়। মানে কেবলমাত্র তুমি ফলিং এজে অথবা রাইজিং এজে ডিফাইন করতে পারবা। যেহেতু অপশন মাত্র দুইটা, সো আমার কি খালি একটা বিট দিয়েই কাজ হয়ে যাচ্ছে। তো MCU/CSR এর খালি হচ্ছে এই 6 নাম্বার বিট যেটা, সেটা হচ্ছে তোমার ইন্টারাপ্ট 2 এর জন্য ডিটেক্টেড, ইন্টারাপ্ট সেন্স কন্ট্রোল ফর ইন্টারাপ্ট 2, এটার জন্য ডেডিকেটেড। এখানে যদি তুমি ভ্যালু 0 দাও তাহলে সে ফলিং এজে ট্রিগার হবে। যদি তুমি এখানে ভ্যালু 1 দিয়ে রাখো তাহলে ভ্যালু রাইজিং এজে ডিফাইন হবে। তাহলে ইন্টারাপ্টটা রাইজিং এজে ডিফাইন হবে। এন্ড ফাইনালি তোমার জেনারেল ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেজিস্টার যেটা GIFR, সেটারও দেখো এই 7 6 আর 5 নাম্বার বিটটা তোমার ইন্টারাপ্ট 0, ইন্টারাপ্ট 1, ইন্টারাপ্ট 2 এর জন্য ডেডিকেটেড। তো যখন তোমার ইন্টারাপ্টটা আসবে, যখন ইন্টারাপ্টটা ট্রিগার হবে, কোন একটা ইন্টারাপ্ট, মনে করো একটা প্রোগ্রামে তুমি ইন্টারাপ্ট 0, ইন্টারাপ্ট 1, ইন্টারাপ্ট 2 যে কোনোটা ইউজ করছো, তো ওই স্পেসিফিক ইন্টারাপ্টটা যখন আসবে তখন সেটার করেসপন্ডিং ফ্ল্যাগটাকে মাইক্রোকন্ট্রোলার 1 করে দিয়ে যাবে। মনে করো তুমি ইন্টারাপ্ট 0 ইউজ করতেছো, তো ইন্টারাপ্ট 0 যখনই আসবে তখনই সে এই int f0 এই বিটটাকে 1 করে দিবে। এটা যতক্ষণ 1 থাকবে তার মানে কি, সে এখন ISR এর কাজ করতেছে, তাই না? তো এই ফ্ল্যাগ দিয়ে GIFR রেজিস্টারের ফ্ল্যাগ ভ্যালু আপডেট করার মাধ্যমে সে আসলে কোন ইন্টারাপ্টের কাজ কখন করতেছে বা আদৌ করতেছে কিনা সেটা ট্র্যাক রাখে। ইন্টারাপ্ট 1 যদি আসে তখন সে এই ফ্ল্যাগের ভ্যালুটা করে দেয় 1, আর ইন্টারাপ্ট 2 যদি আসে তখন সে এই ফ্ল্যাগের ভ্যালু করে দেয় 1, ঠিক আছে? আদারওয়াইজ এগুলো 0 থাকে।